বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমাদের আল কিরাআতুর রাশিদার অনেকগুলো দর্স শেষ হয়েছে। আজকে আদ-দারসুল খামিস, আল কিরাআতুর রাশিদা প্রথম খণ্ডের পঞ্চম পাঠ আত-তায়িরু। আত-তায়িরু মানে পাখি। তো পাখি নিয়ে একটি কবিতা এখানে রয়েছে, আমরা এই কবিতাটির অনুবাদ দেখব। আল হাবসু লাইসা মাযহাবি ওয়া লাইসা ফীহি তরাবি। আল হাবসু বন্দী, লাইসা মাযহাবি আমার আদর্শ নয়, বন্দী থাকা আমার আদর্শ নয়। একটি পাখি তার আত্মকথন বলছে, তার কথাগুলো, তার হৃদয়ের কথাগুলো প্রকাশ করছে যে আল হাবসু লাইসা মাযহাবি, বন্দী থাকা আমার মত আদর্শ নয়, আমার আদর্শ নয়। ওয়া লাইসা ফীহি তরাবি, এবং সেখানে আমার শান্তি নেই। তরাবুন শব্দের অর্থ হচ্ছে শান্তি, আনন্দ। সেখানে আমার আনন্দ নেই। ফালাস্তু আরদা কফাসান ওয়া ইন ইয়াকুম মিন যাহাবি। ফালাস্তু আরদা কফাসান, আমি খাঁচা পছন্দ করি না। ওয়া ইন ইয়াকুম মিন যাহাবিন, যদিও সেটা স্বর্ণের হয়। খাঁচা যদি স্বর্ণেরও হয় তবুও আমি খাঁচা পছন্দ করি না। গাবাতু রাব্বি গায়াতি ওয়াল আইশু ফিহা মাতলাবি। গাবাতুনের জমা হচ্ছে গাবাতুন, অর্থ হচ্ছে বন, বন বনানি। গাবাতু রাব্বি, আমার রবের বন। গায়াতি, আমার লক্ষ্য। অর্থাৎ আমার রবের বনই হচ্ছে আমার ঠিকানা, আমার থাকার জায়গা। ওয়াল আইশু ফিহা মাতলাবি, এখানে জীবনযাপন করাটাই আমার লক্ষ্য। কদ তাবা ফিহা মাতআমি, সেখানে আমার খাওয়া দাওয়া ভালো লাগে। এখানে তবা শব্দটি আছে, তবা ইয়াতিবু অর্থ ভালো লাগা। তবা যদিও এখানে ফেইলে মাজি আছে, কিন্তু এটি মূলত ফেইলে মুজারের অর্থে হবে। কদ তাবা ইয়ানি ইয়াতিবু, ভালো লাগে। ইয়ানি ইয়াতিবু লি, আমার ভালো লাগে। ফিহা, তাতে, তাতে মানে এই বনে, এর মারজা হচ্ছে গাবাত। মাতআমি, মাতআমুন শব্দের অর্থ হচ্ছে খাওয়া, খাওয়া দাওয়া। মাতআম শব্দটি এখানে মাজদারে মিমি। এটি মাতআমুন শব্দের আরেকটি অর্থ আছে, সেটি হচ্ছে রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা। কিন্তু এখানে কিন্তু সেই মাতআম শব্দের অর্থ যে রেস্টুরেন্ট, ওই অর্থটা এখানে ব্যবহৃত হয়নি। এখানে এটা হচ্ছে মাজদারে মিমি, মাতআমি, খাওয়া দাওয়া। তো কদ তাবা ফিহা মাতআমি, সেখানে আমার খাওয়া দাওয়া ভালো লাগে। রাকা ফিহা মাশরাবি, এবং সেখানে আমার পান করতে ভালো লাগে। এই যে মাশরব, এটিও মাজদারে মিমি, অর্থ পান করা। আযহাবু ফিহা আস্তাকি, আমি সেখানে যাই পান করার জন্য। ইস্তাকা ইস্তাকি অর্থ পান করা। তো এটি হচ্ছে আস্তাকি, এটি মূলত হাল হয়েছে আযহাবু ফেইল থেকে। আর ফিহা মানে হচ্ছে হারমারজা গাবাত, আমি বন বনানীতে যাই পান করার জন্য। মিন মাই নাবইন আযাবি, নাবউন শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা, মিষ্ট ঝর্ণার পানি থেকে। মিন মা, মা মানে পানি, নাবউন মানে ঝর্ণা, আযাব অর্থ মিষ্ট, মিষ্ট বা মিষ্ট ঝর্ণার পানি থেকে পান করার জন্য আমি সেখানে যাই। আস্তাহু ফিহা মুতলাকান, আমি সেখানে মুক্তভাবে গান করি। আস্তাহু মানে গান করি, আমি গান করি। আই উগন্নি ফিহা, এই বন বনানীতে আমি গান করি। মুতলাকান ইয়ানি হুররান, অর্থাৎ স্বাধীনভাবে। আমি আস্তাহু ফিহা মুতলাকান, আমি বনে স্বাধীনভাবে গান করি। ফাল হাবসু লাইসা মাযহাবি, অতএব বন্দী থাকা আমার আদর্শ নয়, বন্দী থাকা আমার আদর্শ নয়। তো আমরা দেখতে পেলাম আত-তায়িরু, এখানে এই যে কবিতাটি, এটি অনুবাদ আমরা দেখতে পেলাম, শুনলাম।
তো এখন আমাদের কাজ হলো এই অনুবাদগুলোকে খুব ভালো করে পড়া, এবং এখানে নতুন নতুন কিছু শব্দ আছে, যেমন তরাবুন শব্দটি আছে, মাযহাব শব্দটি আছে, এরপরে লাস্তু আরদা, এই যে একটি ব্যবহার লাস্তু আরদা, লাস্তু আকুলু, এরপরে লাস্তু আশরাবু, লাস্তু আকরাউ, লাস্তু আকতুবু, এরকম আরো অনেক শব্দ আছে। এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করা। আস্তাকি আছে, এই যে আদাব শব্দটি আছে, মুতলাকন আছে। তো এই যে এখানে দাগ দেওয়ার শব্দগুলো তরব, কফাসন, মাতলাবি, মাতামি, মাশরাবি, আদাবি, আস্তাকি, মুতলাকন, আস্তাহু, এই শব্দগুলো দিয়ে আমরা, এরপর আরো আছে রক। তো এই শব্দগুলো দিয়ে আপনারা প্রত্যেকেই অন্ততপক্ষে 2টি করে বাক্য রচনা করবেন। তাহলে হবে কি, এই শব্দগুলো আত্মস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, এবং এই শব্দগুলো যেন আমরা আরবি ভাষায় কথা বলার মাঝে, লেখার মাঝে যেন ব্যবহার করতে পারি। এই শব্দগুলো এখানে পাওয়ার পর আমাদেরকে সেটা বিভিন্নভাবে ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই দার্স এখানেই সমাপ্ত। ইনশাআল্লাহ কিয়াতুর রাশিদার অন্যান্য দার্সগুলোতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।